আর কয়েকদিন পরেই ক্লাস 9-এর সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কোনো স্কুলে জুলাই মাসের শেষ দিকে, তো কোনো স্কুলে আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে বা সেকেন্ড উইকের দিকে খুব জোর হলে পরীক্ষা হয়ে থাকবে। তো এখানে বাংলায় কয়েকটা বিষয় নিয়ে যে এবার সেকেন্ড সাবমিটিভে যেসব টপিকগুলো রয়েছে, যেমন আবহমান, রাধারানী, আকাশে সাতটি তারা, শব্দভাণ্ডার, চিঠি, নবনব সৃষ্টি, এই টপিকগুলো নিয়ে আমি এখানে 30টি এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করছি মক টেস্টের আকারে। তো এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলিও আলোচনা করে দেবো। তো আমি চাইবো তোমরা উত্তরগুলি শোনার আগে ভিডিওটিকে পজ করে কম করে 5টা প্রশ্নের উত্তর হলো আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং কিছুক্ষণ পরেই যেহেতু আমি উত্তরগুলো বলে দেবো, তাই তার আগে তোমরা একবার মনে ভেবে নিও যে তোমরা সঠিক উত্তর বলছো কি না। তো প্রথম প্রশ্ন হচ্ছে, রাধারানী উপবাস করেছিল কেন? অপশান: অন্যের সংস্থান ছিল না বলে, অন্ন জোটেনি তাই, আর তার খাবার ইচ্ছা ছিল না, নাকি শরীর অসুস্থ ছিল তাই। 2 নম্বর প্রশ্ন, রথের হাটে লোক ভেঙে গিয়েছিল কেন? জিনিসপত্র ছিল না তাই, প্রচণ্ড ঝড় উঠেছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই, না এদের কোনোটিই নয়। 3 নম্বর প্রশ্ন, রাধারানী রথ দেখতে কোথায় গিয়েছিল? তো উত্তরগুলো একবার নিজেরা মনে ভেবে নাও, এবং পারলে ভিডিওটি পজ করে একবার অ্যান্সারগুলো দিও। তো আমি বলে দিচ্ছি উত্তরগুলো। 1-এর উত্তর হবে এ, 2-এর উত্তর হবে সি, 3-এর উত্তর হবে এ। তো এই 3টে প্রশ্নের 3টে উত্তর। এবার আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, এ কথা বলেছিল কে? বলেছিল বসন্ত রায়, পদ্মলোচন সাহা, রাধারানী, নাকি রুক্মিণী কুমার। 5 নম্বর প্রশ্ন, নোটখানি তারা ভাঙাইল না, কারণ কি? কারণ কি না, তাতে নাম লেখা ছিল, তারা দরিদ্র কিন্তু লোভী নয়, নিজের টাকা নয় বলে তারা ভাঙালো না, তাদের দরকার ছিল না। 6 নম্বর প্রশ্ন, এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে, যে সম্পর্কে বলা আছে সেটি কি? তো 4-এর দাগের উত্তর হবে ডি, 5-এর দাগের উত্তর হবে বি, এবং 6-এর দাগের উত্তর হবে এ। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলবো, যদি এই ধরনের প্র্যাকটিস করতে চাও এবং ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো 7 নম্বর প্রশ্ন, রাধারানীর ঘর ঝাঁট দিতে গিয়ে যা খুঁজে পেয়েছিল তা হলো একটি স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, না মায়ের ওষুধ। 8 নম্বর প্রশ্ন, তাহার নামও নোটে লেখা আছে, কারণ কি? 9 নম্বর প্রশ্ন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর কোথায়। অপশানগুলো দেওয়া রয়েছে। তো এখানে আমি উত্তরগুলো আলোচনা করছি, তার আগে নিজেরা একবার ভিডিওটা পজ করে ভেবে নাও যে কী উত্তর হতে পারে। তো আমি 7 নম্বরের উত্তর বলছি। সেই ঝাড় থেকে কী খুঁজে পেয়েছিল? খুঁজে পেয়েছিল একটা নোট, যেটা, তাহলে উত্তর কী হবে না, উত্তর হবে সি, যেটা রুক্মিণী কুমার ফেলে দিয়ে গিয়েছিল। পরের উত্তর 8 নম্বরের উত্তর হবে সি, পাছে কেউ চোরা নোট বলে। 9 নম্বর উত্তর হবে, জানি না এত স্নিগ্ধ গন্ধচরে রূপসীর চুলের বিন্যাসে। কোথায় না, চুলের বিন্যাসে। তো এর জন্য কবিতাগুলোকে একটু ভালো করে মুখস্থ করে নিলে অনেক সুবিধা হয়। তো পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় বঙ্গের কিশোরের পায়ে দোলা হয় কোন ঘাস? 11 নম্বর প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো কোথায় ডুবে গেছে। 12 নম্বর প্রশ্ন, কবি কোথায় বসে আছেন? তো এখানে উত্তরগুলো হবে কি না, কিশোরের পায়ে দোলা, কিশোর পায়ে দোলেছে মুথা ঘাস, অর্থাৎ অপশান বি। 11 নম্বরের উত্তর হবে অপশান এ, এবং 12 নম্বর উত্তর হবে কবি কোথায় বসে আছেন না, কবি ঘাসে বসে আছেন। সারা রাত তিনি ঘাসে বসে থেকে এই কবিতাটির কথা আলোচনা করছেন। তো পরের প্রশ্ন, কামরাঙা লাল মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? 14 নম্বর প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটি কার লেখা? 15 নম্বর প্রশ্ন, নটে গাছটি বুড়ি ওঠে কিন্তু কি হয় না? এখানে উত্তরগুলো হবে কি, কামরাঙা লাল মেঘকে কবি মৃত মনিয়ার সাথে তুলনা করেছেন, অর্থাৎ অপশান বি। 14 দাগের অপশান এ হবে জীবনানন্দ দাশ, জীবানন্দ দাসও নয়, জীবন দাসও নয়। আর নটে গাছটি বুড়ি ওঠে কিন্তু কি হয় না, না মুড়িয়ে যায় না, অর্থাৎ অপশান সি হবে তার উত্তর। 16 নম্বর প্রশ্ন, কে এইখানে এসেছিল ড্যাশ বছর আগে? কত বছর আগে সেটা বলা হয়েছে। পরের প্রশ্ন, কার দুরন্ত পিপাসা ফুরোয় না? এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল কোথায়? অপশানগুলো আমি আলোচনা করছি না, অপশানগুলো নিজেরা দেখে নিও। এবার উত্তরগুলো বলে দিচ্ছি। 16 উত্তর হবে কি, কে এখানে এসেছিল অনেক বছর আগে, অর্থাৎ অপশান ডি। 17 হচ্ছে পিপাসা, কার দুরন্ত পিপাসা ফুরোয় না, না একগুঁয়ে ছেলেটার, অর্থাৎ অপশান ডি। 18 নম্বর উত্তর হবে ফুল দুলছে কোন সময়ের বাতাসে, না অবশ্যই সন্ধ্যার বাতাসে ফুল দুলছে। তাই এক্ষেত্রে উত্তরগুলো করতে গেলে কবিতার উত্তর খুব ভালোভাবে করা যাবে যদি প্রশ্ন, কবিতাটা যদি ভালোভাবে মুখস্থ থাকে। 19 নম্বর প্রশ্ন, বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না? উত্তর হবে
কুন্দ ফুলের হাসি হারায় না। কে এখানে ঘর বেঁধেছে ড্যাশ অনুরাগে। কোন অনুরাগে? না নিবিড় অনুরাগে। প্রাচীন যুগে সব ভাষাই তাই। সব ভাষা কি? না সব ভাষা হবে এ অপশানটা, আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ। এখানে কবি বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না, এখানে দুটো ফুলের কথা আলোচনা হয়েছে, একটা লাউ ফুল এবং অন্যটি হচ্ছে কুন্দ ফুল। এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, বাঙালির চরিত্রে কি বিদ্যমান? পরের প্রশ্ন, যে ভাষা আত্মনির্ভরশীল নয় তা হলো কি? হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? উত্তরগুলো হবে কি? 22-এর উত্তর হবে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, অর্থাৎ অপশান সি। 23-এর উত্তর হবে আত্মনির্ভরশীল নয়, হচ্ছে সি অপশান, অর্থাৎ ইংরেজি। হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? না হিন্দির বঙ্কিম বলা হয় ইকবালকে। এখানে 23 নম্বর প্রশ্নটার একটু আলোচনা করি। বর্তমান যুগের সব ভাষাই কিন্তু আত্মনির্ভরশীল নয়, আর আগেকার দিনে সব ভাষাই ছিল আত্মনির্ভরশীল। ইংরেজি এবং বাংলা বর্তমান দিনে আত্মনির্ভরশীল নয়। পরের প্রশ্ন, দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, এই গ্রন্থ দুটি কে রচনা করেছেন? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। এখানে সিংহী বলতে কাকে বোঝানো হয়েছে? এটি খণ্ডিত শব্দের উদাহরণ। তো উত্তরগুলো হবে, 25-এর উত্তর হবে মিস নবল, এগুলো লিখেছেন মিস নবল। 26-এর উত্তর হবে প্রকৃত সিংহী কাকে বলা হচ্ছে? না সেই মিস নবলকেই বলা হচ্ছে। এবং 27-এর উত্তর হবে একটি খণ্ডিত শব্দ হলো ফ্রিজ। এটা একটু আলোচনা করে দিই। ফ্রিজ কেন? না রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরের রেফ্রির ফ্রি নেওয়া হয়েছে এবং জারেটরের বর্গীর্য নেওয়া হয়েছে, তাই এটা দুটো যুক্ত হয়ে ফ্রিজ হওয়ায় একে খণ্ডিত শব্দ বলা হচ্ছে। পরের প্রশ্ন, উৎপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ সম্পূর্ণ আলাদা হয় কোন শব্দে? চন্দ্র শব্দের ঠিক কিসের উদাহরণ? কোন শব্দের উদাহরণ? ক্যাঙ্গারু কোন বিদেশ শব্দের উদাহরণ? উত্তরগুলো বলে দিই। 28-এর উত্তর হবে উৎপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ সম্পূর্ণ আলাদা, তাকে আমরা বলি রূঢ় শব্দ। যেমন কি আগে ছিল সন্দেশ, সন্দেশের আগে অর্থ ছিল কি? আগে অর্থ ছিল খবর, কিন্তু বর্তমান তার অর্থ হয়েছে একটা মিষ্ট দ্রব্য, অর্থাৎ দুটোর মধ্যে একটু মিল নেই, তাই একে আমরা রূঢ় শব্দ বলে থাকি। তারপর আসি 29-এর উত্তর। 29 হচ্ছে চন্দ্র কোন শব্দ? চন্দ্র হচ্ছে একটা তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দ। চন্দ্র থেকে চন্ন, চন্ন থেকে চাঁদ হয়েছে, তাহলে আমরা তদ্ভবতে, অর্থাৎ আমরা বর্তমানে চলিততে চাঁদ বলে থাকি, কিন্তু আগে ছিল চন্দ্র, তাহলে চন্দ্র একটা তৎসম শব্দের উদাহরণ। তারপর হচ্ছে ক্যাঙ্গারু কোন বিদেশি শব্দের উদাহরণ? এটা হচ্ছে অস্ট্রেলিয়া শব্দের উদাহরণ। এটা মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে, আমরা অস্ট্রেলিয়ার জার্সিতে যখন অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা দেখি, সেখানে একটা খেয়াল করবে যে অস্ট্রেলিয়ার জার্সিতে সবসময় কী থাকে? ক্যাঙ্গারু থাকে। শুধু জার্সি নয়, অস্ট্রেলিয়ার যে ফ্ল্যাগ হয়, যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেখানে আমরা ক্যাঙ্গারুর ছবি পাই। তাহলে ক্যাঙ্গারু একটা অস্ট্রেলিয়া শব্দ। আমরা ব্যাকরণ বইতে দুটো শব্দ পেয়ে থাকি, একটা হচ্ছে ক্যাঙ্গারু আর একটা হচ্ছে বুমেরাং। এই দুটো শব্দ হচ্ছে অস্ট্রেলিয়ার শব্দ। তো যদি ভিডিওটাতে উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখো, যাতে আমি পরের ভিডিও দিলে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পাও।